হাই গাইজ, তো এটা হচ্ছে এইচভিএসি প্লান্ট। এইচভিএসি ফুল ফর্ম হচ্ছে হিটিং ভেন্টিলেশন এয়ার কন্ডিশন। তো এই এইচভিএসি সব থেকে মেন যে পার্ট সেটা হচ্ছে চিলার। তো এই চিলার সম্পর্কে আমি বলবো। এই চিলারই মেন তোমাদের আর কি জলটাকে ঠান্ডা করছে, চিল করছে, চিল করে এটাকে রোটেশন হচ্ছে পাম্পের দ্বারা। তো এটা হচ্ছে ওয়াইকে মানে ইউর জনসন কন্ট্রোলের সেন্ট্রিফুগাল চিলার। তো এই চিলার সম্পর্কে আমি কিছু বেসিক নলেজ তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আরও বেশি বেশি ভিডিও তোমাদের জন্য আমি আপলোড করতে পারি এবং তোমরা পাও আমার ভিডিওগুলো, যাতে তোমাদের অনেক কাজে লাগে। তো শুরু করছি। এটা হচ্ছে সেন্ট্রিফুগাল চিলার, 500 টিআরের চিলার। তো এটা হচ্ছে অপটিভু প্যানেল এটাকে বলা হয়। এই যে ডিসপ্লেটা দেখছো, এটা হচ্ছে ডিসপ্লে, এটা হচ্ছে অপটিভু প্যানেল, ঠিক আছে। অপটিভু প্যানেলের পাশে এটা হচ্ছে ভিএসডি প্যানেল, এটাকে বলা হয় ভিএসডি প্যানেল। আর এই যে চিলারের জলের লাইন সম্পর্কে বলি, হচ্ছে ওয়াটার লাইন, সিল্ড ওয়াটার লাইন। এখানে দু ধরনের জল রোটেশন হয়, একটা হচ্ছে চিল্ড ওয়াটার আর একটা কন্ডেন্সার আর কি। চিল্ড ওয়াটারে গরম জল, যেটা কন্ডেন্স করার জন্য যে জলটা, সেটা হচ্ছে এটা কুলিং টাওয়ারের জন্য। তো কুলিং টাওয়ার, এটা কুলিং, এই যে জলের লাইনটা এটা হচ্ছে কুলিং টাওয়ারের সাথে সম্পর্ক এটার। আর এটা হচ্ছে চিল্ড ওয়াটার, মানে এসির আর কি এইচইউএফসিতে যাচ্ছে, গিয়ে চিল্ড হচ্ছে, তো এটা কোয়েলে যাচ্ছে। তো এটা হচ্ছে চিল্ড ওয়াটার লাইন। তো চিল্ড ওয়াটার লাইনের এটা হচ্ছে ইনলাইন চিলারের, এটা হচ্ছে চিলারের ইনলাইন এটা। আর এটা হচ্ছে চিলারের আউটলাইন। এই আউটলাইনে লাগানো আছে, এটা হচ্ছে তোমার ফ্লো সুইচ। এটা সবসময় মনে রাখবে, আউটলাইনে অল টাইম ফ্লো সুইচ লাগানো থাকে। যেখানে মানে ফ্লো সুইচ দেখবে লাগানো আছে, ওটাই আউট চিলারের। আর এটা কুলিং টাওয়ার কন্ডেন্সারের পাইপলাইন। এটা হচ্ছে চিল্ড মানে কন্ডেন্সারে ইন হচ্ছে, এটা আউট হচ্ছে, এটা কন্ডেন্সারে আউটলাইন। তো আউটলাইনে এটাও ফ্লো সুইচ লাগানো আছে। সবসময় আউটলাইনে ফ্লো সুইচ লাগানো থাকে। কেন লাগানো থাকে এবং ফ্লো সুইচের কাজ কী, এটা আমি পরে একটা ভিডিওতে আলোচনা করব। এখানে ভালভ, এটা ভালভ, বাটারফ্লাই ভালভ লাগানো আছে। তো এটা হচ্ছে চিলারের কন্ডেন্সার, এটাকে বলা হয় কন্ডেন্সার। আর একটা যে আছে ওটাকে বলা হচ্ছে ইভাপোরেটর সবসময় ইনসুলেশন করা থাকে। যে পার্টটা ইনসুলেশন করা থাকবে সেটা পাবে ইভাপোরেটর, কারণ ইভাপোরেটরের জলটা অনেক চিল থাকে, ঠান্ডা থাকে, এই জন্য ওটা ইনসুলেশন করা থাকে। কন্ডেন্সার কখনো ইনসুলেশন করা থাকে না। এটা কন্ডেন্সারের ব্যাক সাইড, হ্যাঁ, এগুলোকে বলা হয় ডোম। এটা এই যে কন্ডেন্সারের ব্যাক সাইড খুলে এখান থেকে ডিসক্লিন করা হয়, ঠিক আছে। ডিসক্লিন সম্পর্কে একটা ভিডিও পরে আমি তোমাদেরকে দেবো। এই যে দেখছো, এটা হচ্ছে কম্প্রেসার মোটর, ঠিক আছে। এটা হচ্ছে কম্প্রেসার মোটর। আর এটাকে বলা হয় কম্প্রেসার, সেন্ট্রিফুগাল কম্প্রেসার অনেক টাইপ হয়, পরে একটা ভিডিওতে বলবো। এটা হচ্ছে সেন্ট্রিফুগাল কম্প্রেসার, ঠিক আছে। এটা হচ্ছে অয়েল ফিল্টার, আর এটা হচ্ছে অয়েল ট্যাঙ্ক। এই যে দেখছো, এটাকে বলা হয় অয়েল ট্যাঙ্ক। এটাতে অয়েল থাকে। আর এটাতে এই যে কন্ডেন্সার ইভাপোরেটর দুটোতেই রেফ্রিজারেন্ট থাকে প্লাস ওয়াটার থাকে। তো এই যে দেখছো ভিএসডি প্যানেল, এটা যে বলেছিলাম চিলারের পাশে ভিএসডি প্যানেলের পিছনে থাকা আছে হচ্ছে এটা হচ্ছে কুলেন্ট পাম্প, কুলেন্ট লাইনের কাজ কি, ভিএসডি প্যানেলটাকে আর কি মোটামুটি ঠান্ডা রাখছে, যাতে খুব গরম না হয়ে যায় বেশি। যখন এটা টেম্পারেচার বেড়ে যাবে কুলেন্টের ভিতরে, তখন অটোমেটিক চিলার ট্রিপ করে যাবে। তো এটা ফার্স্ট পার্ট ভিডিও বানালাম, আর সেকেন্ড পার্ট আরেকটা আমি ভিডিও বানিয়ে আরও ডিটেলসে বলবো পার্টগুলো। এই যে দেখছো, এটা কম্প্রেসারের, এটা হচ্ছে কম্প্রেসারের সাকশান মানে গ্যাসটা সাকশান কম্প্রেসারে যাচ্ছে। আর ওই লাইনটা থেকে এই যে পিছনে যে লাইনটা দেখছো, এটা হচ্ছে কম্প্রেসারের ডিসচার্জ লাইন।
এটা কি হচ্ছে, ডিসচার্জ হচ্ছে গ্যাসটা, কম্প্রেস হয়ে, কম্প্রেসরের কাজে কম্প্রেস করা গ্যাসটাকে, কম্প্রেস হয়ে গ্যাসটা ডিসচার্জ হয়ে কোথায় এসছে, কনডেন্সারে এসছে। ঠিক আছে।